আসসালামু আলাইকুম। তো সৌদি আরবে আজকে আমি রেস্তোরাঁর ভিতরে হয়তো এই দিকটায় রুম বা এখানে একটি রুম আছে। যাই হোক, তো এখানে আজকে কাজের ফাঁকে একটু রেস্ট করলাম, মানে রেস্ট করতে বসলাম। আর এটা হচ্ছে অনেকে চিনেন, অনেকে চিনেন না। যারা চিনেন না তাদেরকে আমি বলতেছি ঘাস কাটা মেশিন। তো এই মেশিনটা আমার কফিলে কিনে আনছে এই ঘাসগুলো কাটার জন্য। এই হচ্ছে বেলেট। তো এই দিকটা কিন্তু আমি অলরেডি কেটেছি বেশ কিছু স্থান, মানে ওই রকমের ভালো বেশিক্ষণ লাস্টিং দেয় না চার্জে। এর আগেও আমি কাটছিলাম। আর ওইদিকে যে বড় কিছু আছে ওইগুলোকে সুন্দরভাবে কাটিং করব। এরপরে আবার যদি কোনো দিন একটু বড় হয় আবার কাটিং করব। তো এগুলো হচ্ছে মাঝে মধ্যে দেখা গেছে 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন পর পর এই কাজ। এখন মোটামুটি ভালো গরম পড়ে, হয়তোবা যারা বাইরে কাজ করে তারা আসলে বুঝতে পারে। আমি কিন্তু এখানে বসে মোটামুটি ভালোই অনুভব করতেছি। কারণ দেখেন, আমি হয়তো ওই রকমের রোদের ভিতরে নাই, তারপরও কিন্তু অনেক গরম মানে লাগতেছে। যখন একটু রোদে যাই তখন বুঝতে পারি। তো আল্লাহর রহমতে আমি ছায়ায় বসেই কাজকর্মগুলো করে থাকি, বা রোদে ওরকমের কাজকর্ম করা লাগে না। যদি কফিলে কোনো দিন আসে, সে যদি রোদে নামে, তখন তো তার সাথে নামতেই হয়। তো তখন একটু কাজকর্ম করি তার সাথে গিয়ে। তো তাছাড়া আমি নামি না বললেই চলে। আর এই ঘাসগুলো আজকে কাটবো এবং একটু কষ্ট হচ্ছে, তাই আজকে হয়তো আপনাদের মাঝে শেয়ার করলাম কথাগুলো, বা আমি আমার কষ্টের অনুভূতিগুলো বা সুখের, আমি সব কিছু মিলিয়ে এক কথায় আমার ফ্যামিলিতে যে সময় না দিই, তার থেকে বেশি সময় দিই ইউটিউবে এবং আপনাদের ভালোবাসায়, বা আপনাদের সাথে কথা বলি, বা আপনাদের সাথে আপনারা যদি কমেন্ট করেন বা লাইক করেন, এর থেকে মানে আমার ভালো লাগা আর কোনোটাই কাজ করে না। তো আমার সাথে আমি চাই আপনাদের সাথে আমার সম্পর্কটা খুব গভীর হোক, বা আপনারা হয়তোবা আমার কাছ থেকে 2-4টা বিষয় সৌদি আরবের তথ্য জানেন, বা আপনারা উপকৃত হন, বা মানে প্রতারণার হাত থেকে রক্ষা পান। অনেক এখন বর্তমানে ভাই প্রতারণায়, মানে সৌদি আরবেও প্রতারণা। তো আমি কিন্তু কাজে গেছিলাম কয়েক স্থানে। তো কাজে যাওয়ার পরে আমি কিন্তু টাকা মার খেয়েছি বলতে, আমি যে ভাড়া টাকা দিয়ে গেছি 3 থেকে 4 জায়গায়, তো সেই টাকাগুলোই আমার বৃথা গেছে। প্রায় 1000 থেকে 1200 রিয়ালের মতো খরচ হয়েছিল। তো বিভিন্ন জায়গায় কাজকর্ম খুঁজতে গিয়ে, কিন্তু গিয়ে দেখি টাকা চায়, যদি কাজে ঢুকিয়ে দেবে তার আগেই তারা টাকা চায় বিভিন্ন রকমের। যাই হোক, হয়তো বা আমার সাথে হয়তো নসিবে মিলে নাই, বা নসিব আমার ছিল না সেখানে কাজ করার, হয়তো বা আমাকে মানে আমার রাশি ফেভার করে নাই। তো এই জন্য হয়তো বা আমি পারি নাই। পরবর্তীতে অনেক বসে আছিলাম বা অন্যান্য জায়গায় ভিডিও করছিলাম বিভিন্ন মাজরার। তো সেখানে গিয়ে আসলে বিভিন্ন স্থানে আমি এরকমের একটা কিছু চাইছিলাম ঢোকার জন্য, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মিলিয়ে দিয়েছে। তো এখন বর্তমানে আছি এখানেই এবং কাজকর্ম করতেছি। আর এই কাজকর্ম করে কষ্ট করে হয়তোবা সামান্য কিছু টাকা ইনকাম করি। ইনকাম করার পরেই হয়তোবা বাংলাদেশের মানুষকে হয়তো দিই, বা তারা হয়তো ভালো জানুক বা মন্দ জানুক, বা কীভাবে আল্লাহ মাবুদ জানে। তো আসলে আমি ভাই একটা জিনিস কি, আমি সবসময় পরিবারের সাথে মনে হয় 100 কথার ভিতরে 80 থেকে 90টা কথা মিথ্যা বলি। কারণ আমি আমার এখানের কষ্টগুলো, বা জ্বর আসলে বা বিভিন্ন সমস্যা হলে আমি তাদেরকে বুঝতে দিই না। তো এটাই আসলে হচ্ছে আমার নিজের জীবন, আপনাদের কথা আমি বলতে পারি না। এবং আমার সাথে এরকমের হাজারো প্রবাসী ভাইরা এরকমেরই বলে মিথ্যা কথা। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।